I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আর কি কালকে সকালে জিতের আপকামিং সিনেমা বুমারাঙ্গের কিন্তু টাইটেল ট্র্যাকটা রিলিজ হয়ে গেছে। তো এবার সেটা নিয়ে এখানে রিয়াকশন দেব। তো এই এই গানটি বেসিক্যালি একটু আলাদা ধরনের গান, মানে বাংলা সিনেমার জন্য এটা অনেকটাই আলাদা ধরনের গান, কেন এখানে আমরা দেখতে পাচ্ছি বাউল মানে ফোক মিউজিক, সেটা আবার একটা ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে পুরো ফিউজ করা, মানে মিক্স করা রয়েছে। মানে এটা বেসিক্যালি একটা মানে ফোক রক ফিউশন সর্ট অফ মিউজিক, মানে ওয়েস্টার্ন মিউজিকের সঙ্গে আর কি ফোক গান রক হিসেবে আর কি ফিউজ করা আছে। তো এই ধরনের গান কিন্তু বাংলা সিনেমাতে কিন্তু খুব একটা শোনা যায় না। আর এখানে কিন্তু কার্তিক দাস বাউলের গলায় কিন্তু আমরা জিতকে গাইতে দেখছি, তার সঙ্গে আরও শাশ্বত সিং আর শ্যামশ্রী সাহার গলা শুনতে পাই, আর মিউজিক ডিরেক্টর নীলায়ন চ্যাটার্জি। তো আর কি এই মিউজিক ভিডিওটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে জিৎ কিন্তু এখানে প্রচুর আর কি খরচা করেছে। মানে এই ধরনের মিউজিক ভিডিও আর কি বাংলা ইন্ডাস্ট্রিতেও যে খুব একটা দেখা যায় তা কিন্তু না। মানে জিৎ পুরো পুরো দমে চেষ্টা করছে যে এই ছবিটির পিছনে অনেক খরচা করছে। মানে জিৎ নিজে প্রত্যেকটা ছবির পিছনেই খরচা করে থাকে। তো এই ছবির পিছনে কিন্তু যথেষ্ট খরচা কিন্তু করেছে। আর এটা আগেই বলেছি একটা আলাদা ধরনের গান, মানে এখানে অনেকটা ওয়েস্টার্নাইজড আমরা মিউজিক শুনছি, তার সঙ্গে আর কি বাংলা ফোক মিউজিকের আর কি মিক্স করা রয়েছে। তো এই ধরনের আর কি ফিউশন মিউজিক কিন্তু বাংলাতে খুব একটা কিন্তু শোনা যায় না, বাংলা সিনেমাতে তো আমরা এই ধরনের গান শুনতেই পাই না। তো যাই হোক, নীলায়ন চ্যাটার্জিকে দেখে এবার আমার যেটা মনে হচ্ছে যে আরেকটা কিন্তু কমার্শিয়াল কেপেবল একটা কমার্শিয়াল মিউজিক ডিরেক্টর কিন্তু উঠে আসছে। কেন মাস কমার্শিয়াল সিনেমার জন্য মিউজিক ডিরেক্টর আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে খুব একটা কিন্তু নেই। সেই জিৎ গাঙ্গুলি বা সেই ইন্দ্রদীপ দাশগুপ্তর মধ্যেই পুরো অঙ্কই শেষ হয়ে যেত। এখন নীলায়ন চ্যাটার্জিকে দেখলে মানে একটু আশা জাগছে। আমি জানি না নীলায়ন চ্যাটার্জি মানে ফিউচারে আর কি কীরকম মিউজিক দেবেন বা কী, তবে ওনার থেকে একটা আশা রয়েছে যে উনি কিন্তু ফিউচারে একটা মানে ক্যাপেবল মিউজিক ডিরেক্টর হতে পারেন ফর কমার্শিয়াল সিনেমা ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি। তো আর কি এই ধরনের আর কি মিউজিক ডিরেক্টর আমাদের আরও চাই বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো এই গানটি আর কি আমার শুনতে কিন্তু খুব খারাপ লাগছে না, শুনতে বেশ ভালো লাগছে। আর ভিডিওটা তার থেকে আরও ভালো, এখানে একটা পার্টি পার্টি ভাইবস আমরা পাচ্ছি, প্লাস এটা একটা মানে ডিস্কোতে হচ্ছে এই গানটা আমরা সবাই দেখতে পাচ্ছি। প্রচুর ডান্সার্স রয়েছে, প্রচুর মানে বিদেশি ডান্সার্স রয়েছে, তাদের ডান্স আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া রুক্মিণী জিৎ দুজনকেই যথেষ্ট স্টাইলিশ লাগছে, যথেষ্ট মানে দারুণ লাগছে। প্রত্যেকটা ফ্রেমে ফ্রেমে তাদের কস্টিউম পাল্টাচ্ছে, আর তাদের দুজনকেই কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো এই ধরনের আর কি ওয়েস্টার্ন টাচ দিয়ে আর কি মানে ফিউশন সং বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই কম হয়। তো এই সিনেমার পিছনে কিন্তু জিৎ যথেষ্ট খরচা করেছে, কেননা এটা একটা সায়েন্স ফিকশন কমেডি ছবি। তো এই সায়েন্স ফিকশন যেহেতু, জিৎ কিন্তু মানে খরচা যথেষ্ট করেছে। মানে এটার টিজারে আমরা অলরেডি দেখেছি এটার ভিজুয়ালস কীরকম। মানে এমনি জেনারেল পয়েন্ট থেকে দেখতে গেলে এটা এমন কিছুই বাজেট না, 6 কোটি 5 কোটি এমন কি বাজেট, কিন্তু এটা বাংলা ইন্ডাস্ট্রির দিক থেকে দেখতে গেলে বিশাল বাজেট। মানে ওদের কাছে 5-6 কোটি মানে 300-400 কোটিরই বরাবর। আর এই ভিডিওতে কিন্তু যথেষ্ট খরচা করা হয়েছে, এই ভিডিও মানে দেখলেই বোঝা যাচ্ছে যে খরচা প্রচুর হয়েছে, কেন এটার যেরকম ভাইব যেরকম ভিজুয়ালস তা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন এই ছবিটি কীরকম আর কি দাঁড়াবে সেটা তো জানা নেই, সেটা তো জুনের 7 তারিখ থেকেই জানা যাবে। তবে হ্যাঁ, এই গানটি আর কি সিনেমাতে কীভাবে প্লেস করা হবে সেটা নিয়ে একটা কনসার্ন রয়েছে। হ্যাঁ, এই গানটি যদি সিনেমার একদম শুরুর দিকে প্লেস করা থাকে, মানে সিনেমা যখন ধরুন স্টার্ট হচ্ছে তখন যদি এই গানটা প্রথমে দেখিয়ে দেওয়া হয় তাহলে ঠিক আছে, কিন্তু সিনেমার মাঝখানে হঠাৎ করে এই গানটি যদি অ্যাব্রাপ্টলি আর কি চলে আসে তখন কিন্তু দেখতে খারাপ লাগবে। বা এই গানটি যদি সিনেমা একদম শেষ হওয়ার পর যখন এন্ড ক্রেডিটস দেখাচ্ছে ওই সময় যদি এই গানটা আর কি চলে আসে তাহলেও কোনো আপত্তি নেই। মানে সিনেমার হয় একদম শুরুতে আপনি গানটা রাখুন, বা সিনেমার হয় একদম শেষে গানটা রাখুন, কিন্তু সিনেমার মাঝখানে অ্যাব্রাপ্টলি আর কি এই ভিডিওটাকে
ঢুকিয়ে দেওয়াটা ঠিক হবে না। কেন অনেক সময় আমরা দেখেছি গান খুব ভালো হচ্ছে, গানের ভাইবস খুব ভালো হচ্ছে, কিন্তু সিনেমার মাঝখানে হঠাৎ করে অ্যাব্রাপ্টলি আর কি গান ঢুকিয়ে দেওয়া হয়। এটা শুধু বাংলা সিনেমার ক্ষেত্রে আমি কিন্তু বলছি না, শুধু বাংলা সিনেমার ক্ষেত্রেই এই কাজটা হয় না, এটা যে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো মানে ওটাই একমাত্র কনসার্ন যে এবার এই গানটা আর কি সিনেমার কোন দিকে থাকে, মানে শুরুর দিকে, মাঝখানের দিকে, নাকি একদম শেষের দিকে। তো সেটাই একটা কনসার্ন। আর তাছাড়া আগেই বলেছি যে এটা একটু অন্য ধরনের গান, মানে এটার থেকে আর কি আপনি ওই রাগাড়া রাগাড়া বা ওই ধরনের আর কি গানের এক্সপেকটেশন রাখলে কিন্তু চলবে না। এটা একটু অন্য ধরনের মিউজিক। তো নীলায়ন চ্যাটার্জির থেকে আমার অনেক আশা রয়েছে, আশা করি উনি অনেক ভালো আর কি কমার্শিয়াল মিউজিক ডিরেক্টর হবেন। তো আপনাদের আর কি এই গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। তো মানে আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।